এতদিন আমরা দেখেছি কাঁসাই নদীতে মানুষ ভিড় করতো মকর মেলার জন্য, কিন্তু আজকে দেখো ট্রাক্টর ভিড় করেছে বালি উঠাবার জন্য। নমস্কার জোহার। এই নিচে যে ভিডিওটা দেখছো এটি আমাদের কাঁসাই নদীর কাঁটাবেড়া ঘাটের ভিডিও। তো সরকারি অনুমতি পাওয়ার পর থেকেই কাঁসাই নদীতে ট্রাক্টরের পুরো লাইন লেগে গেছে বালি উঠাবার জন্য। আর আজকে এই কাঁটাবেড়া ঘাটে এত ট্রাক্টর বালি উঠাতে এসেছিল প্রায় 300টার থেকেও বেশি। তো ব্যাপার হচ্ছে রোজ রোজ যদি আমাদের এই কাঁসাই নদীতে এত পরিমাণ বালি উঠা হয় তাহলে আমাদের এই কাঁসাই নদীর আর কাঁসাই নদী থাকবে না? দেখো, ঘর দুয়ার বা উন্নয়নের জন্য বালি প্রয়োজন, বালি দরকার, কিন্তু এত পরিমাণ যদি রোজ রোজ বালি উঠা হয় তাহলে কাঁসাই নদীর অবস্থাটা কি হতে পারে একবার ভাবি দেখো। এমনিতেই কাঁসাই নদীর উপরে যে ব্রিজগুলো আছে, ব্রিজগুলোর যে পিলারগুলোর নিচগুলো আছে একবার যাই দেখে আসবে। এমনিতেই বালি মাটি ধোঁয়ায় ধোঁয়ায় কতটা খাল হয়ে গেছে, তার উপর যদি এরকম বালি উঠা হয়, এত যদি রোজ রোজ গাঢ়া হয়ে যায় যে খাল ডিপের কারণে যে একটা নির্দিষ্ট যে ছন্দ ছিল জল বহার, সেই ছন্দটা থাকবে, জলের গতিবেগটা আর তত আরো বাড়িয়ে যাবে। তো যদি জলের গতিবেগটা আরো বাড়িয়ে যায় তাহলে পিলারগুলোর নিচে যে মাটিটা আছে সেই মাটিটা আরো তো বেশি পরিমাণে ধোয়াবে। তো এটা আমার ব্যক্তিগত মতামত ছিল। তবুও প্রশাসনের কাছে অনুরোধ যে বালি উঠা হোক, বালি উঠা বা বালির দরকার সবারই আছে, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে উঠা হোক যাতে আমাদের কাঁসাই নদীও ঠিক থাকে। বাকি তোমাদের সবার মতামতের জন্য কমেন্ট বক্স খোলা আছে, সবাই নিজের নিজের মতামত কমেন্টে জানাতে পারো। নমস্কার, জোহার।